পবিত্র ঈদুল আজহার যে ঈদের জামাত সেটি অনুষ্ঠিত হবে দিনাজপুর গোরের শহীদ বড় ময়দানে। ইতিমধ্যেই দিনাজপুর গোরের শহীদ বড় ময়দানে একবারে সাজসজ্জার যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে দিনাজপুরের যে শুধু দিনাজপুর না, এটি বাংলাদেশের এশিয়া মহাদেশের ঐতিহাসিক একটি মাঠ দিনাজপুর গোরের শহীদ বড় ময়দান। এখানে দেশের যে সর্ববৃহৎ ঈদের জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই এই ঈদের জামাতকে কেন্দ্র করে যারা ডেকোরেশনের লোকজন রয়েছেন তারা কিন্তু গত 5 থেকে 7 দিন ধরে কাজ করতেছেন এই মাঠকে সুসজ্জিত করার জন্য। এই মাঠে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে তারা মাঠে প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু মাঠের চারপাশে 17টি গেট নির্মাণ করা হয়েছে ইতিমধ্যেই, যাতে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দেওয়া হয়। সেই জন্য কিন্তু 2টি ওয়াচ টাওয়ার এখানে বসানো হয়েছে, যাতে করে যারা প্রশাসনের সদস্য রয়েছেন তারা যাতে মাঠকে নিবিড় পর্যবেক্ষণ ভাবে দেখতে পারেন, সেজন্য কিন্তু ওয়াচ টাওয়ার গুলো বসানো হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে মাঠের ভিতরে যে মাইক, শতাধিক মাইক, সেই মাইকের বসানোর কিন্তু প্রক্রিয়া চলছে। তবে একটি সংখ্যা রয়েছে, যেহেতু দিনাজপুর গোরের শহীদ বড় ময়দান লাখো মুসল্লির ঢল নামে এই মাঠে। তবে এখন পর্যন্ত আকাশের যে বৈরী আবহাওয়া সেটি কিন্তু রয়েছে, যার কারণে যারা মুসল্লি রয়েছেন তারাও বেশ টেনশনের মধ্যে আছেন, যেহেতু মাঠে বৃষ্টির পানি লেগে আছে। তবে আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, তিনি যেটি বলছেন যে ইতিমধ্যেই ইতিমধ্যেই আমাদের মাঠের যে সুসজ্জিত সেটি কাজ করানো হয়েছে, এবং জেলায় যে মুসল্লিরা আসবেন তাদের নিরাপত্তার জন্য 4 স্তরের নিরাপত্তা বাহিনীর এখানে টহল রয়েছে, এবং 4 স্তরের নিরাপত্তা বাহিনী তারা এখানে কাজ করবেন। এবং শুধু নিরাপত্তা বাহিনী না, সেখানে ড্রোনের মাধ্যমে এই মাঠকে পর্যবেক্ষণে আনবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন।